ইনজুরির অন্ধকার দিনগুলো পেরিয়ে আলোর মুখ দেখছেন দেশের তরুণ পেসার হাসান মাহমুদ। মাঠের বাইরে থাকা দীর্ঘ হতাশা কাটিয়ে একই সঙ্গে দুটি দুর্দান্ত সুখবর ডানা মেলেছে তার ক্যারিয়ারে। একদিকে লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাপস এবং অন্যদিকে কাউন্টির ঐতিহ্যবাহী দল কেন্ট। উভয় জায়গা থেকে এসেছে হাসানের ডাক। লন্ডনের মাটিতে যখন ইনজুরি থেকে ফেরার লড়াই চালাচ্ছিলেন হাসান, তখনই ভাগ্যদেবী তার দিকে সদয় হন। পুনর্বাসনের ফাঁকে কেন্ট কাউন্টি দলের সঙ্গে অনুশীলনের এক দারুণ সুযোগ পান তিনি। নেটে সেই আগুনে বোলিং দেখে কেন্ট কর্তৃপক্ষ মুগ্ধ হয়ে সরাসরি চুক্তির প্রস্তাব দেয় এই তরুণ তুর্কিকে। সবকিছু ঠিক থাকলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র মিললে চলতি জুন মাসেই কেন্টের হয়ে কাউন্টির সাদা পোশাকে মাঠে নামবেন হাসান। খেলবেন দুটি গুরুত্বপূর্ণ 4 দিনের ম্যাচ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টির এই মর্যাদাপূর্ণ সাদা জার্সি গায়ে জড়ানোর গৌরব অর্জন করবেন তিনি। কাউন্টির মিশন শেষ করেই জুলাইয়ের মাঝামাঝি সময়ে হাসান পাড়ি জমাবেন লঙ্কার সবুজ দ্বীপে। এলপিএল এর মঞ্চে কলম্বোর হয়ে বল হাতে গতির ঝড় তুলতে প্রস্তুত তিনি। সেখানে তিনি একা নন, বরং সাকিব আল হাসান, লিটন দাস এবং তাসকিন আহমেদদের মতো দেশের অন্য তারকাদের সাথে একই টুর্নামেন্টে মাঠ কাঁপাবেন হাসান। লঙ্কান প্রিমিয়ার লিগের আলো ঝলমলে আসর শেষ করে হাসান আবার ফিরে যাবেন সেই ইংল্যান্ডের রৌদ্রোজ্জ্বল 22 গজে। বোর্ড থেকে কোনো বাধা না থাকলে আসন্ন সেপ্টেম্বর মাসে আবারও কেন্টের সেই চিরচেনা জার্সি গায়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলো খেলতে দেখা যাবে এই পেসারকে। ইনজুরির দুঃসময় ভুলে হাসান মাহমুদের এই রাজকীয় প্রত্যাবর্তন কেবল তার নিজের জন্যই নয়, বরং পুরো বাংলাদেশ ক্রিকেটের জন্যই এক বিশাল এবং আনন্দের বার্তা। দেশের জার্সির পর ভিনদেশে হাসানের স্টাম্প উপরে উল্লাস দেখার অপেক্ষায় থাকবেন ক্রিকেট প্রেমীরা। প্রত্যহ কাব্য, খেলা 71।